বেগম খালেদা যে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। রাজনীতিতে আসলে হচ্ছে কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থার প্রেক্ষাপটে বাস্তব সিদ্ধান্ত নেওয়া। তা আপনার যে প্রশ্নের মধ্যে আছে খালেদা জিয়া যে বাস্তব সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি প্রমাণ হচ্ছে, আমি 14 সাল দিয়ে যেটা আনি 86 তো নিয়েছে, এটা প্রমাণিত হলো পরবর্তী পর্যায়ে আন্দোলনের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ বিদায় নিল। তা না হলে তো যদি নির্বাচনে গেলে কিন্তু আর আন্দোলনটি পরবর্তী পর্যায়ে বেগবান হতো না। একইভাবে কিন্তু আমরা দেখলাম 14 সালে যদি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতেন তাহলে কি হতো, এইভাবে একটি আবল তাবল নির্বাচন, আবল তাবল শব্দটা দেই, এলোমেলো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। কারণ তার যে বিদেশি প্রভুরা ওই সময় আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতো। আর বেগম খালেদা জিয়া তার বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে ওই সরকারটিকে বৈধতা দেওয়া হতো, লেজিটিমেট গভর্নমেন্ট বলা হতো কাকে, আওয়ামী লীগকে। অথচ সে নির্বাচনে কারচুপি করতো, আপনার বিভিন্ন জায়গায় বুথ দখল করতো, যেটি পরবর্তী পর্যায়ে করেছে। আপনি তো দিয়েছিলেন সুন্দরভাবে যে অনেক বুদ্ধিজীবীরা যখন বলল, বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা যখন বলল, তখন আলোচনায় আসেনি যে আপনাদের যাওয়া উচিত ছিল এই নির্বাচনে গেলে কি বলল, খালেদা জিয়া কি ভুল করছে, এবং দলের ভেতরে বাহিরে সেই আলোচনা বেশি ভুল করতো। ফলশ্রুতিতে কি হলো, খালেদা যে নিজে যেটি জাননি 18 সালে কিন্তু গিয়ে প্রমাণ করে দিল যে না, নির্বাচনে দেশ হয় না। ওই 14 সালে কিন্তু এরকম হতো, কি হলো, দিনের ভোট রাতে হলো। 18 সালেও খালেদা জিয়া জান না, তিনি জান না, আমি বললাম জানি যারা গিয়েছিল, অর্থাৎ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করা সিদ্ধান্ত হলো করবে কি হলো, বিদেশ থেকে প্রেশার দিল, এক্সটার্নাল ফ্যাক্টর যারা তারা প্রেশার দিল তোমরা নির্বাচনে যাও না কেন। কিন্তু বেগম খালেদা জিয়া দেখালেন যে এর অধীনে আর নির্বাচন হয় না। তারপরে পরেরটা যেটা দেখলাম 24 সালে, ওটা তো কোনো নির্বাচন না। এখানেই কিন্তু আসল প্রশ্ন, এই 24-এর অভ্যুত্থানটা কী জন্য হয়েছে। অর্থাৎ যদি বেগম খালেদা জিয়া 14তে নির্বাচনে যেতেন, আবার যদি 24-এর নির্বাচনে তারেক রহমান সাহেব যেতেন, ফলশ্রুতিতে কী হতো, ওই সরকারকে বৈধতা দেওয়া হতো, আর আন্দোলন হতো না, গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। খালেদা জিয়া ওই নির্বাচনগুলোতে যাননি বিধায় কিন্তু জনগণের চোখের সামনে বেশি উঠেছে, প্রমাণিত হয়েছে এই আওয়ামী লীগের অধীনে কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হবে না। ফলশ্রুতিতে দেশের জনগণ, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 24-এর অভ্যুত্থানটি হয়েছে। তাহলে এই নেপথ্যে কার মেধাটা বেশি কাজে লেগেছে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের যে বাস্তবায়িত